আসিফকে হাফসার হাত ধরে বাসার মধ্যে প্রবেশ করতে দেখে অন্তরার চোখ বড় বড় হয়ে গেল। দৌড়ে আসিফ আর হাফসার সামনে দাঁড়িয়ে বলল, আসিফ তুমি ওর হাত ধরে আছো কেন? আমি ওর হাত ধরে আছি কেন সেটা তুমি আম্মাকে জিজ্ঞাসা করো, আমি তোমার স্ত্রী, আমি তোমার কাছে জানতে চাইছি। হাফসা বলল, তোমার কি একটু ন্যূনতম লজ্জাবোধ হয় না? স্ত্রী হয়ে কোন দায়িত্বটা তুমি পালন করছো? আসিফকে কি তুমি পিতৃত্বের সুখ দিতে পেরেছো? সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনাতে পেরেছো? পারোনি। হ্যাঁ, আমি আসিফকে বাবা ডাক শোনাতে পারিনি। তার সাথে তোমার হাত ধরার সম্পর্ক কি? আসিফ বলল, সম্পর্ক কি সেটা তুমি আম্মার কাছেই জানতে চাও, আমি এ বিষয়ে বলতে পারবো না। হাফসা চলো বলেই দুজন ড্রয়িং রুমে ঢুকে গেল। অন্তরার মাথা মেজাজ গরম হয়ে গেল। সে ছুটল তার শাশুড়ির রুমের দিকে। বিছানার কোণে বসে অন্তরার শাশুড়ি সালমা বেগম বই পড়ছিল। এমন সময় অন্তরা রাগে ফোঁসফোঁস করতে করতে বিছানার কাছে এসে শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, মা এসব কি? আপনার ছেলে হাফসার হাত ধরে ঢলাঢলি করতে করতে বাসার ভেতরে প্রবেশ করলো কেন? হাত ধরেছে জানতে চাইলাম। আপনার ছেলে বলল আপনি নাকি সবকিছু জানেন, আর হাফসা তো রীতিমতো আমার সাথে অভদ্রতা করেছে। হয়েছে, আর আমাকে বোঝাতে হবে না, আমি কচি খুকি না, আমি সবকিছুই বুঝতে পারি। আপনি যদি বুঝতেই পারেন তাহলে ওরা আমার সাথে এমনটা কেন করছে? সালমা বেগম বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এমনটা কেন করছে সে কারণটা মনে হয় তোমার অজানা। মা সত্যি আমার অজানা, কারণ আসিফ কিছুদিন আগেও হাফসার ছায়াও সহ্য করতে পারতো না, আর আজ সেই আসিফ হাফসার হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করেছে। তোমাকে অনেকবার বলেছি স্বামীর নাম ধরে ডাকবে না, তারপরও তুমি তোমার স্বামীর নাম ধরে পাপের ভাগিদার কেন হচ্ছ? মা খুব নিখুঁত আপনার হিসাব। আমি আমার স্বামীর নাম মুখে নিয়েছি সেজন্য আমি গোনার ভাগী হচ্ছি, কিন্তু আপনার ছেলে অবিবাহিত মেয়ের হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করলো, সেটা আপনার কাছে গোনা হবার মতো কোনো বিষয় নয়। বলেই অন্তরা তার শাশুড়ির রুম থেকে বের হয়ে গেল। সালমা বেগম অন্তরার কথায় রাগে ফোঁসফোঁস করতে লাগলো। ড্রয়িং রুমের সোফায় আসিফ ও হাফসা পাশাপাশি বসে টিভি দেখছে ও দুজনের মধ্যে কিছু আলাপন হচ্ছে। এমন সময় অন্তরা উত্তেজিত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই আসিফ ভয় পেয়ে যেন দাঁড়িয়ে গেল। হাফসা বলল, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে গেলে কেন? ভয় পাওয়ার কি আছে? অন্তরা মুচকি হেসে বলল, ভয় পাওয়ার অনেক কিছুই আছে, কারণ আমি ওর স্ত্রী। এই মুহূর্তে আমাদের বাসা থেকে চলে যাবি, তা না হলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আসিফ কিছুটা রাগান্বিত হয়ে বলল, অন্তরা তুমি রুমের ভেতর যাও, তুমি হাফসার সাথে আর একটা বাজে ব্যবহার করবে না। আমি তো বুঝতে পারছি না তুমি ইদানিংকাল গিরগিটির মতো রং বদল করছো কেন? এই আমাকে দেখে চমকে উঠে দাঁড়িয়ে গেলে, আবার হাফসার কথা শুনে তার পক্ষ নিয়ে কথা বলছো। আমি কিন্তু কিছুটা টের পেয়েছি, আম্মা হাফসার সাথে তোমাকে বিয়ে দিবে। হাফসা বলল, টের পেয়ে থাকলে চুপ করে থাকো, এত কথা বলছো কেন? আমি তো চুপ করে থাকার মতো মেয়ে না। আমার স্বামীকে আরেকজন বিয়ে করবে, আমি হাত গুটিয়ে বসে থাকবো? তা তো হবে না, আমি তোমার নামে মামলা করব। মামলার কথাটি শুনে আসিফ ও হাফসা চমকে উঠল। আমি থানায় যাচ্ছি তোমাদের বিয়ের স্বাদ মেটাতে, বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মেইন দরজা থেকে বের হবে এমন সময় দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করলো হাফসার বাবা শাহাদত আলী। অন্তরা সালাম দিয়ে বলল, কি ব্যাপার, হঠাৎ আপনিও আমাদের বাসায় আসলেন? বৌমা তোমার শাশুড়ি আমাকে আসতে বলেছে হাফসা আর আসিফের বিয়ের বিষয়ে কথা বলতে। তা আপনি কি এ বিয়েতে রাজি? রাজি না হয়ে কি করব? হাফসা তো আসিফকে পছন্দ করে, কিন্তু আসিফের তো বর্তমান স্ত্রী আছে, তার মতামত কি আপনি নিয়েছেন? আসলে বৌমা তুমি বিষয়টা ঘোলাটে করছো। আমি কিভাবে ঘোলাটে করছি? প্রায় 4 বছর তোমাদের বিয়ে হয়েছে, সালমা নাতিপুতির মুখ দেখতে পারেনি, সেই কষ্টেই তো আসিফকে বিয়ে দিতে চাইছে। তা মামা হাফসার সাথে বিয়ে হওয়ার সাথে সাথে কি বাচ্চা কাচ্চা হয়ে যাবে বলে আপনি বিশ্বাস করেন? তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না বলে হাফসার হবে না এমন তো কোনো কথা নেই। আমার দৃষ্টিতে তুমি খুশি মনে বিয়েটা মেনে নেওয়াই ভালো, কিন্তু আমার দৃষ্টিতে আপনাদের সবার নামে মামলা করতে আমি থানায় যাচ্ছি। বলেই অন্তরা বাসা থেকে বের হয়ে গেল। শাহাদত আলী কিছুটা ভয় পেল, মনে মনে ভাবলো, এই মেয়ে যদি কেস মামলা করে তাহলে তো সমস্যা, সাবধানের পথ তো বের করতেই হবে। ভাবতে ভাবতে বাসার ভেতরে চলে গেল। সালমা বেগমের রুমের সামনে আসতেই সালমা বেগম রুম থেকে বের হলো। তোর আর আমার এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বৌমার সাথে কথা বলা উচিত ছিল। এখনো তো থানায় গেছে, মামলা করবে আমাদের নামে। মামলার কথা শুনে সালমা বেগম রহস্যের একটা হাসি দিয়ে বলল, ভাইজান তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাবো তো অস্বাভাবিক কিছু না, প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা তো অপরাধ। ভাইজান আমি ছলে বলে কৌশলে একটা দলিলে বৌমার একটা স্বাক্ষর নিয়ে রেখেছি, সেই দলিলে এখন লেখা আছে আমি স্বেচ্ছায় আমার স্বামীর বিবাহে রাজি, কারণ আমি কোনোদিন মা হতে পারবো না। আমি চাই আমার স্বামী বিয়ে করুক, এই ঘর সংসার আলো করে বংশের প্রদীপ আসুক। সালমা বেগমের কথা শুনে শাহাদত হোসেন তো অবাক, কি রে তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই এই অসাধ্য সাধন কিভাবে করলি? ভাইজান 4 বছর বিয়ে হয়েছে, যখন দেখলাম নাতি নাতনি হচ্ছে না তখন মনে মনে প্ল্যান করতে লাগলাম, যে করেই হোক যেন লাঠিও না ভাঙে সাপও যেন মরে, সেই ব্যবস্থা করতে হবে। আসলে তোর কথা শুনে আজকে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আর পাম দিতে হবে না, চলো বেডরুমে বসে বাকি প্ল্যানটা করি কিভাবে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করা যায়। বলেই ভাই বোন বেডরুমের দিকে পা বাড়ালো। 2 ঘন্টা পর অন্তরা বেডরুমের ভেতরে প্রবেশ করতেই আসিফ বিছানা থেকে দাঁড়িয়ে বলল, দাঁড়াও। অন্তরা তারপরও বিছানার কাছে এসে দাঁড়ালো। আসিফ বলল, তুমি এই 2 ঘন্টা কোথায় গিয়েছিলে? কেন তোমার হবু শ্বশুর বলেনি আমি থানায় গিয়েছিলাম? অন্তরা তুমি পাগল কেন করছো? আমার কি বাবা ডাক শুনতে ইচ্ছা করে না? আমার আম্মার কি দাদি ডাক শুনতে ইচ্ছা করে না? হ্যাঁ ইচ্ছা করে, সেজন্যই আম্মার কথায় আমি হাফসাকে বিয়ে করতে চাইছি। আর এই কাগজটা নাও, এটা কিসের কাগজ? খুলে পড়ো। অন্তরা তুমি কি আমাদের নামে থানায় মামলা করেছো? আমি বললাম, না, কাগজটা খুলে পড়ো। এই কাজটা তুমি একদম ঠিক করনি। তোমাকে বারবার বোঝানোর পরও তুমি কিভাবে আমাদের নামে মামলা করলে? আসিফ আমি তোমাকে কাগজটা খুলে পড়তে বলেছি, কাগজ পড়ে কি হবে? তুমি মামাকে থ্রেট দিয়ে গেছো আমাদের নামে মামলা করবে। আসিফ মূর্খের মতো ব্যবহার করো না, তুমি কাগজটা খুলে পড়ো। কি বললে? আমি মূর্খ? বলেই আসিফ অন্তরার গালে কষে চড় বসিয়ে দিল। অন্তরা গাল চেপে ধরে ছলছল
ছলছল নয়নে আসিফের দিকে তাকিয়ে বলল, শেষ পর্যন্ত গায়ে হাত তুললে? তুমি আমাদের নামে মামলা করবে, আমাকে মূর্খ বলবে, আর আমি তোমার গায়ে হাত তুলেছি তাতে দোষ হয়ে গেছে? না, দোষ তোমার হবে কেন, দোষ তো আমার। আসিফ আর কোনো কথা না বলে কাগজটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে শাহাদত আলী, সালমা বেগম ও হাফসা বসে কথা বলছিল। এমন সময় উত্তেজিত হয়ে আসিফ প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে গেল। আসিফ বলল, এই দেখেছো মামলার কপি? অন্তরা আমাদের নামে মামলা করে এসেছে। সালমা বেগম হুঙ্কার ছেড়ে বলল, ওর এত বড় সাহস, ও সত্যি আমাদের নামে মামলা করলো? শাহাদত আলী ভয় পেয়ে কাপা কাপা গলায় বলল, আসিফ তুই পড়ে দেখেছিস কার কার নামে মামলা করেছে? বাবার কথা শুনে হাফসা আসিফের হাত থেকে কাগজটা টান দিয়ে নিয়ে কাগজটা খুলে পড়তে লাগলো। পড়তে পড়তে হঠাৎ হাফসার মুখ কালো হয়ে গেল। আসিফ হাফসার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এখানে কি লেখা আছে? শাহাদত আলী কাগজটা টান দিয়ে নিয়ে সে পড়তে লাগলো। তার মুখটাও কালো হয়ে গেল। এবার আসিফ কাগজটা টান দিয়ে নিল। আসিফ কাগজের লেখাগুলো পড়তেই চমকে উঠল। সালমা বেগম বলল, কি হয়েছে, সত্যি করে বল, ও কজনের নামে মামলা করেছে? ও যদি সবার নামে মামলা করে থাকে তাহলে ওকে একটা উচিত শিক্ষা আমি দিয়ে ছাড়বো। শাহাদত আলী বলল, বৌমা আমাদের নামে মামলা করেনি। ভাইজান, তাহলে এই কাগজটা কিসের কাগজ? আসলে বৌমার কোনো শারীরিক সমস্যা নেই, আসিফের সমস্যার কারণেই ও সন্তানের বাবা হতে পারছে না। এটা সেই মেডিকেল রিপোর্ট। কথাটা শোনা মাত্র সালমা বেগম চমকে উঠল, অস্থির হয়ে বলল, আসিফ তোর মামা কি সত্যি বলছে? হাফসা বলল, হ্যাঁ সত্যি বলছি, ভাবির কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো আসিফের। সালমা বেগম দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। বেডরুমের ভেতরে কাপড়ের ব্যাগে কাপড় গুছিয়ে রাখছে অন্তরা। এমন সময় সালমা বেগম দৌড়ে এসে অন্তরাকে জড়িয়ে ধরে বলল, বৌমা তোমরা দুজন তো অনেক আগেই টেস্ট করিয়েছিলে, তাহলে আসিফের সমস্যা সেটা আগে বলনি কেন? আমি চাইনি আমার স্বামী এই কথাটি শুনে মাথাটি নিচু করে থাকুক, মনে মনে কষ্ট পাক। এমন সময় সবাই বেডরুমের ভেতরে প্রবেশ করে পাশে দাঁড়ালো। আমি সবকিছু জানার পরও আমি তো হাসি খুশিতে সংসার করছিলাম। এই রিপোর্টটা আমি বাবার বাড়িতে রেখে দিয়েছিলাম, এই বাড়িতে নিয়ে আসিনি। কেন জানেন? আপনারা যেন কোনোভাবে জানতে না পারেন। কিন্তু আপনারা যে ভেতরে ভেতরে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা বুঝতে পারিনি। মা, আমি হাফসার জীবনটা নষ্ট করতে চাইনি। সালমা বেগম অন্তরার কাছে দুহাত জোর করে ক্ষমা চেয়ে বলল, বৌমা ভুলটা আমার, এখানে কারো কোনো দোষ নেই। আমার চাপাচাপিতেই আসিফ বিয়ে করতে রাজি হয়েছিল। আসিফ বলল, আমি কানে হাত না দিয়ে চিলের পিছু ছুটছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। শাহাদত আলী বলল, বৌমা তুমি আমাকে ভুল বুঝে থেকো না, আমি আমার বোনের কথা ভেবে, এই পরিবারের এই বংশের কথা ভেবে হাফসার সাথে আসিফের বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি তুমি যে এত বড় মনের একজন মানুষ, নিজের স্বামীকে কারো কাছে ছোট করতে চাওনি, কষ্টটাকে বুকে লুকিয়ে রেখে সবার সাথে হাসি খুশি ভাবে চলেছ। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই আছি নিজের সমস্যাটা কখনোই দেখতে পাই না বা দেখিও না, দেখার ভান করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আবার অনেকেই আছেন যারা নিজের সুখটাকে বিলিয়ে দিয়ে ভেতরে ভেতরে নিজে কষ্ট পেয়েও সেই কষ্টের মাঝে সুখ খোঁজে। অন্তরার মতো এমন ভালো মানুষের প্রতি ভালোবাসা অবিরাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।